শুভরাত্রি। সকলে কেমন আছো? আশা করি যে যেখান থেকে আছো এবং যে যেখানে আছো সেখানে অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো বিয়ে বাড়ির আজকে বউ ভাত, তো সেই বউ ভাতে লুকে একদম রেডি হয়ে গেছি। তো বলো কেমন লাগছে? আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আমরা এখন বিয়ে বাড়ি যাবো। তো বিয়ে বাড়িতে কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা আজকে দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মন খারাপ বেশিক্ষণ রাখতে নেই, মন শক্ত রেখে লড়ে যেতে হয়। সুখ কখনো লড়াই ছাড়া অর্জন হয় না। তো হ্যাঁ বন্ধুরা, মন খারাপ কেন হয়েছিল এবং মন শক্ত রেখে কেন লড়ে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, তবেই তোমরা বুঝতে পারবে কি হয়েছে, কি বৃত্তান্ত। তো চলো বন্ধুরা, আমরা দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। আর দেখো, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা দাদার মেয়ে। তো কত সুন্দর লাগছিল। তো ও কি সুন্দরভাবে একটা হাই বলে স্মাইল দিল। আর এদিকে দেখো কনে কিন্তু একেবারে রেডি। তো এখানে ব্রাইডাল মেকআপ হয়েছে, তো তাদেরই শ্যুট চলছে। যদিও সারাদিন কি করেছি তোমাদের সঙ্গে কিন্তু আগের ব্লগে শেয়ার করেছি। আর একটা ব্লগের মধ্যে কিন্তু অনেক বড় ব্লগ যদি করি তাহলে কিন্তু তোমাদেরও বিরক্ত লাগবে দেখতে, এবং আমারও এডিট করতে সমস্যা হয়। সেই জন্য একটা ব্লগ কিন্তু আগে অলরেডি দিয়ে নিয়েছি বিয়ে বাড়ি। যারা এখনো দেখোনি তারা আগে দেখে এসো প্লিজ। সেইদিকে বউ হাজবেন্ডকে রেডি করে দিচ্ছে। দেখো, ভালোবাসাগুলো পূর্ণতা পেলে না সত্যি জীবনটা একেবারে ধন্য হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ কনে এবং বর হচ্ছে রেডি হয়ে গেছে। আর এই যে ছন্নাতালা দুজনের তোমাদের বললামই যে একই বাড়িতে একসঙ্গে বিয়ে হচ্ছে ছেলেপক্ষ থেকেই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যেহেতু মেয়ের মা বাবারা নেই, তার কারণ মেয়ের মা বাবারা হচ্ছে ওই যে বললাম ওর দাদুটা মারা গেছে, সেই জন্য অচস চলছে। সেই জন্য শুভ কাজ যেহেতু, সেই জন্য ওনাদের মানে ছোঁয়া টোয়া চলবে না। সেই জন্যই তার মেশোই এবং মেয়ের মাসি সব কাজগুলো করছে, বাবা মায়ের দায়িত্ব পালন করে। তো দেখো এদিকে ওদিক থেকে একটু ফটোশ্যুট করতে গেছিলাম, তো প্রচুর ভিড়। তো আমি ভাবলাম আমি আগে নিজে একটু রিলস বানিয়ে নিই। তো এখানে আমি প্রচুর রিলস বানিয়ে নিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাতে গিয়ে দেখে নিও। ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও চলে আসবে সব শর্ট। তো ধীরে ধীরে তোমাদেরকে দেবো, আগে ব্লগগুলো ক্লিয়ার করে নিই, যেহেতু ফোনে মেমোরিতে আমাদের অনেক জায়গা লাগে ব্লগিংয়ের ক্ষেত্রে। তো সেই জন্য আমি ভাবছি আগে ব্লগটাকে ছেড়ে কমপ্লিট করি, তবে রিলসগুলো তোমাদের সঙ্গে পোস্ট করব। আর এখানেই দেখতে পাচ্ছ একটু ফাঁকা হয়েছে, তো বউয়ের সঙ্গে এবং ভাইয়ের সঙ্গে একটু রিলস বানিয়ে নিলাম। তোমরা যদি দেখতে চাও আমার ইনস্টাতে এবং ইউটিউবে শর্ট গিয়ে দেখে নিও। আর যারা আমার নতুন বন্ধু রয়েছে আজকে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছ ছেলেপক্ষর বাড়ি থেকে 7 জন মিলে এবং ছেলে মিলে ধান কুটাচ্ছে, কারণ এটা আমাদের নিয়মের মধ্যে রয়েছে। তো এইটা আমার বিয়ের সময় তো হয়েছিল, যেহেতু আমরা চায়েদের বিয়ে, সবার কিন্তু এক নিয়মেই বিয়ে হয়। তো দেখো এদিকে বিয়ে দেখতে দেখতে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, রাত্রি 10:45 বাজে। আর এদিকে আমি খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে যাচ্ছি, তার কারণ মেয়েরা কিন্তু বাড়ি চলে গেছে। মেয়ে হচ্ছে ঘুমাবে, সেই জন্য আমাকে ডাকছিল, তো আমি বাড়ি চলে এসেছিলাম। রাতটা তো ওখানে শেষ হয়ে গেছিলো। তারপরে যে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করেছি। এখন ঘড়ি কাটায় বাজে 6:35। তো 6:35 থেকে দেখতেই পাচ্ছ একবার স্পিডে কাজ শুরু করেছি। না বন্ধুরা, এত স্পিডেও মোটেও আমি কাজ করতে পারি না, করি টুকটাক করে করি, কিন্তু এত স্পিডে কাজ করি না। এটা আমার স্পিডটা বাড়ানো হয়েছে, তার কারণ ব্লগটা যাতে মিডিয়াম হয় সেই জন্য আমি স্পিড বাড়িয়ে ব্লগিংগুলো করে থাকি। তার কারণ পুরো ব্লগটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তাহলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না। সেই জন্য আমি স্পিডটা বাড়িয়ে নিয়েছি, যেখানে যেখানে আমার স্পিড বাড়ানোর প্রয়োজন সেখানে সেখানে আমি বাড়িয়ে নিয়েছি। আর এই যে বিয়ে বাড়ি খাওয়া মানে হচ্ছে জামা কাপড় তারপরের দিন এক গাদা ঢিপি হয়ে যাওয়া। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে ডিউটি নেই বলে সকাল সকাল কিন্তু আমি জামা কাপড়গুলো একেবারে কাচতে চলে এসেছি। আর সকাল সকাল যদি না কেচে নিই তাহলে কিন্তু এই গরমের মধ্যে একেবারে দুপুরবেলায় কাজ করতে ভালো লাগবে না। সেই জন্য যত জামা কাপড় আছে সবগুলো কিন্তু সার্ফ আমি ডুবিয়ে নিচ্ছি। আর এইদিকে তোমাদের দাদা ভাই আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে। আর ভিডিও শ্যুট করছে, তো আমার হাতটা দেখতেই পাচ্ছ তোমরা, খালি খালি লাগছে। তো তার কারণ আমি যেহেতু সোনার শাঁখা বাঁধানো পরেছিলাম, সেই শাঁখা বাঁধানোটা খুলে রাখা হয়েছে। যেহেতু এতগুলো সার্ফ আমি কাচবো, তো সেক্ষেত্রে অত দামি একটা জিনিস যদি কোনোভাবে একটু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। তো সেই জন্য আমি আমার সোনার শাঁখা বাঁধানোটা আমি কিন্তু খুলে রেখেছি। আর এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে পাখিকে বিস্কুট। আর পাখিগুলো না মানে সকালবেলা হলেই একেবারে এসে চি করতে থাকবে খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এখন গাছে বসে রয়েছে একটা পাখি, আর ফুটুস করে উড়ে আসবে খাওয়ার জন্য। এই যে খাবারগুলো চোখে পড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ওরা এখন হচ্ছে এই খাবারগুলো সব খেয়ে নেবে। সকালবেলায় আজকে যেহেতু আমাদের রেশনের চালটা একেবারে শেষ
শেষ হয়ে গেছে, তো সেই জন্য চাল নেই, সেই জন্য তোমাদের দাদাভাই এতগুলো বিস্কুট দিয়েছে। আমি বললাম অল্প করে দাও, যেহেতু সব নাও খেতে পারি, যখন খাবে তখন আবার দেবে, তো উনি শুনবেন না, ওদের পেট তো এইটুখানি, তো ওদের একটা দুটো বিস্কুট খেলে কিন্তু হয়ে যায়। ও 6-7টা বিস্কুট দিয়ে দিয়েছে, বলছে আরও পাখি আসবে, আরও সবাই মিলে খাবে। কীভাবে ডাকছে দেখো পাখিটা, সব পাখিদের, তো ওরা এইরকমভাবে পাখিরা কথা বলে, আর কি সুন্দর লাগছে তাই না? পাখিদের কথা কিন্তু আমরা বুঝতে পারবো না, আমাদের কথা কিন্তু পাখিরা বুঝতে পারবে না। যদি বুঝতে পারতো তাহলে হয়তো ভালোই হতো। এদিকে দেখো পাশেই পেয়ে যাচ্ছে জল এবং বিস্কুট, খুব মজা লাগছিলো দেখতে সকালবেলাটায়। এদিকে কিন্তু সার্ফগুলো কেচে নিয়ে আমি একেবারে ঢুকে পড়েছি রান্নাঘরে সান্ধান করে। আর আজকের পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অনেকটাই বেলা হয়েছে আর পেটেও ছুঁচো ডাকছে, তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু পুজোটা করে নিও, আমি রান্না বান্নাটা সেরে নিই। আজকে ভাবছিলাম একটু ডাল ভাত করবো। এইদিকে পাড়ায় এসেছিল মাছ, তোমাদের দাদা ভাইয়ের মাছটা পছন্দ হয়েছে, মেয়ের জন্য নিয়ে নিয়েছে। আর যেহেতু কালকে বিয়েবাড়ির রিচ খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য মাছটার একটু পাতলা করে ঝোল করে নিলাম। করে নেওয়ার পর কিন্তু একবার কাজ কমপ্লিট করে কিন্তু আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। ভিডিও এডিটের কাজ ছিল, ভিডিও এডিটিং করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে গেছে। ঘড়ি কাটায় বাজে 4টে। এদিকে যা সার্ফ ছিল ডুবি সান্ধান করে নিয়েছি। বন্ধুরা শুভ বিকেল, সকলে কেমন আছো? আশা করি এই গরমের মধ্যে যে যেখানে আছো বিকেলবেলাটা অনেক সুস্থ আছো। আমাদের এখানে প্রত্যেকদিন কিন্তু প্রচুর বাতাস থাকে, আজ কিন্তু একেবারেই বাতাস নেই, কেবল মাত্র গা হাত পা ধোয়া হয়েছে। আর এত ঘামছি তোমাদের আর কি বলবো, মানে ঘরের মধ্যে থাকতে পারছি না। তো পাশেই আমাদের এখানে আজকে যেহেতু মঙ্গলবার পুজো হচ্ছে, তো সেখানে আমরা প্রসাদ খেতে যাব। তো দেখি ওখানে কেমন কি পরিস্থিতি। আর ওদিকটা যেহেতু বাতাস থাকে সেই জন্য বেরিয়ে যাচ্ছি। আর কেবলমাত্র স্নান করেছি, যে দেখতে পাচ্ছি চুলটা হালকা হালকা এখনো ভেজা রয়েছে। তো যাই হোক, একটু চুলটা ছেড়ে রাখতেই হবে, তার কারণে যে এত গরম পড়েছে, এত গরমের মধ্যে চুল ছেড়েও রাখতে পারছি না, আবার হচ্ছে কিনা ভেজা চুল বেঁধেও রাখতে পারছি না। ভিডিওর শুরুতেই বললাম মন খারাপ বেশিক্ষণ রাখতে নেই, মন শক্ত রেখে লড়ে যেতে হয়, সুখ কখনো লড়াই ছাড়া অর্জন হয় না। হ্যাঁ বন্ধুরা, এখন হচ্ছে যারা যারা ব্লগিং করছো, নতুন আছো, তো আমার ভিডিওতে SMS এসেছে, মানে আমার ডেসক্রিপশন বক্সগুলোতে ভাইরাস ঢুকছে। তো এরকম কার কার হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও। এমন একটা ভাইরাস যে যারা যারা ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন লিখছো, তো তাদের ডেসক্রিপশনটা একটু চেক করে নেবে, ডেসক্রিপশনগুলো ঠিক আছে কিনা ব্লগের। তো তোমরা এই জিনিসটা খেয়াল রেখো, নাইলে কিন্তু যা ডেসক্রিপশনে তোমরা লিখেছো সব কিন্তু ভাইরাস ঢুকে কিন্তু সব একবার ডিলিট হয়ে যাচ্ছে, যেটা আমার একটা ভিডিওতে হয়েছিল। তারপরেও কিন্তু আবার তোমরা নতুন করে ওই ভিডিওটায় ডেসক্রিপশন দিতে পারো, ভিডিওতে কী কী আছে সেটা তুমি দেখে নিয়ে কিন্তু তারপরে আবার ওই টাইটেলগুলো দিতে পারো ভিডিওর মধ্যে। এরকমটা আমার সঙ্গে হয়েছিল। তারপরও আরেকটা জিনিস হয়েছিল, যেটা হচ্ছে আমার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। কেন এসেছে, কিভাবে আসলো সেটা আমি বুঝতে পারছি না। কপিরাইট ফ্রি মিউজিকে আমি দিয়েছিলাম, তাও যে কিভাবে আসলো হয়তো বুঝতে পারছি না। এতে হয়তো আমার গাফিলতি, সেই জন্য নাকি কিসের জন্য আমি বুঝতে পারছি না, সেই জন্য একটু মন খারাপ ছিল। মন শক্ত রেখে লড়ে যেতে হবে, সুখ কখনো লড়াই ছাড়া অর্জন হয় না। হ্যাঁ বন্ধুরা, সুখ যদি পেতে চাও তাহলে ইউটিউবে এসে অনেক লড়াই করতে হবে, তারপরে তুমি সেইটাকে অর্জন করতে পারবে, সেই সুখটাকে। আমি মনে করি তোমরা হয়তো যারা একেবারে ভাইরাল হয়ে গেছো তাদের কাছে হয়তো এই বিষয়গুলো তোমাদের কাছে তুচ্ছ মনে হবে, কিন্তু আমার কাছে অনেকটাই টাফ এবং অনেকটাই কষ্টের। তো সেই জন্যই ভাবলাম যে মনকে শক্ত রেখে লড়ে যেতে হবে, সুখ কখনো লড়াই ছাড়া আসবে না এবং অর্জন হবে না। তো সেই জন্য দেখো এবার আমরা পুজোর প্রসাদ খেয়ে বাড়িও চলে এসেছি। আর আজকে নেই কারেন্ট, একেবারে অন্ধকার, রান্নাবান্না সেরকম কিছু করতে পারিনি। সকালের ভাত ছিল, আর এদিকে ডিম পোস্ট করে নিয়েছি। আর এদিকে বাসি ভাতের ভিডিও ক্লিপ নিতে গিয়ে আমার ডিম পোস্টটা একেবারে পুড়ে গেছে। যাই হোক, এই আজকে আমাদের রাত্রের খাবার পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং হচ্ছে ডিম পোস্ট। তো আমরা এটা তো খুব আনন্দ সহকারে খাই। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু মানে এত গরম পড়েছে সেই জন্য কিন্তু ভাতটাকে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে আজকে কিন্তু সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ভাতটাকে তো আর ফেলে দেওয়া যাবে না, মা লক্ষ্মী। তো সবাই মিলে আমরা আজকে এটা দিয়েই রাত্রিটা সেরে নেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে দিও, আমার ব্লগ ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের সেই কমেন্টগুলো আমার
নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো তুলে ধরতে পারবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে নতুন একটি দিনের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি।